আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার জন্য 10টা নেকি লেখা হইছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী বলেন তার জন্য 20টা নেকি লেখা হইছে। আরেকজন সাহাবী এসে বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সাহাবীর জন্য 30টা নেকি লেখা হইছে। এই জন্য মুহতারাম হাজরিন, একে অপরের সাথে যখন সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, আল্লাহর নবী বলেন তুমি চিনো আর না চিনো, তোমার সাথে সম্পর্ক আছে বা সম্পর্ক নাই, তোমার পরিচিত হোক বা অপরিচিত হোক, দেখা হইলে এই সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে সালাম আজকে আমরা সুন্দর মতো দিতে পারি না। মুসলমানের সন্তান সালাম সুন্দর মতো দিতে পারে না। আজকে বিশেষ করে যারা নেতৃত্ব স্থানীয় আছে, আমাদের এমপি আছে, মন্ত্রী আছে, মেম্বার চেয়ারম্যান আছে, সকল মেম্বারের কথা বলতেছি না, সকল চেয়ারম্যানের কথা বলতেছি না, সকল এমপির কথা বলতেছি না, কিন্তু অধিকাংশ নেতা খেতা আছে স্টেজে উঠে বলে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। কথা বলেন ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান সালাম পর্যন্ত সঠিকভাবে দিতে পারে না। সকলেই বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যখন সুন্দরভাবে সালাম দিয়া দিলেন, কমপক্ষে আপনার আমলনামার মধ্যে কমপক্ষে 30টা নেকি উঠে যাবে। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম ওয়া আতিমুত তুআম ওয়াসিলুল আরহাম ওয়া সাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুনাল জান্নাতা বিসালাম। আল্লাহর নবী বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, একে অপরকে সালাম দাও। সন্তান মাতা পিতাকে সালাম দিবে, মাতা পিতা সন্তানদেরকে সালাম দিবে, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, বন্ধু বন্ধুকে সালাম দিবে। সব সময় শ্বশুর সালামের অপেক্ষা করবে না, সব সময় বাবা সালামের অপেক্ষা করবে না। আমরা যারা শ্বশুর হই অনেক সময় দেখা যায় সব সময় জামাইয়ের সালামের জন্য পাগল থাকি। শাশুড়ি হইলে চিন্তা করে সব সময় জামাই সালাম দিবে, আমি সালামের উত্তর নিব। আল্লাহর নবী এই শিক্ষা দেন নাই। আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ছোট বাচ্চাদের পাশ দিয়ে যাচ্ছেন, মাররা আলা গিলমানিন ফাসাল্লামা। আল্লাহর নবী ছোট কচি গাছা বাচ্চাদের সামনে দিয়ে যাচ্ছেন। আল্লাহর নবী বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী ছোটদেরকে কেন সালাম দিলেন, বা ছোট ছোট বাচ্চাদেরকে কেন সালাম দিলেন? আল্লাহু আকবার। এক নম্বর কারণ, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। ও উম্মত, সবসময় সালাম নেওয়ার জন্য প্রস্তুত থাকবা না, মাঝে মাঝে সালাম তোমাকে দিতে হবে। তোমার সন্তানকে তুমি সালাম দিবা, তোমার নাতিকে তুমি সালাম দিবা। কেন? শিক্ষা দেওয়ার জন্য যে মুরব্বীদেরকে সালাম দিতে হয়। এই জন্য অনেক সময় শ্বশুররা রাগ হইয়া যায়, কয় জামাইয়ারে সালাম দেন। ও শ্বশুর, আপনারও তো উচিত ছিল, জামাই আজকে ভুলে গেছে, আপনি যদি বুদ্ধি করে যদি বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জামাইয়ের যে শরম যেত, পরের দিন ধরে আগে ভাগে সালাম দেওয়ার জন্য জামাই রেডি হইয়া যাইত। আওয়াজ দিয়া বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, বলতেছিলাম আল্লাহর নবী বলেছেন এজন্য যুবকরা মুরব্বীদেরকে সালাম দিবে। যুবক ভুলে গেছে, তাহলে মুরব্বী কি করতে হবে? যুবককে সালাম দিতে হবে। এটা শিক্ষা দিয়েছেন কে? আমার আপনার নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ছোট ছোট বালকদেরকে সালাম দিতে পারেন, তাহলে আমি মসজিদের ইমাম সাহেব, মসজিদের খতিব সাহেব, আমি কেন মুসল্লিদেরকে সালাম দিতে পারবো না? আমি সমাজের মেম্বার, আমি চেয়ারম্যান, আমি কেন আমার নেতৃবৃন্দ যারা আছে তাদেরকে সালাম দিতে পারবো না? আল্লাহর নবী যদি ছোটদেরকে সালাম দিতে পারেন, আমি কেন আমার সন্তানকে সালাম দিতে পারবো না, আমার মেয়েকে সালাম দিতে পারবো না? এই জন্য আল্লাহর নবী বলেছেন আফশুস সালাম, সালামের প্রচার প্রসার করো। ও আতিমুত তুআম, এবং যারা যারা অভাব আছে, অভাবী আছে, তাদেরকে খানা খাওয়ানো। 3 নম্বর ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা। এখানে একটি গুরুত্বপূর্ণ আপনাদেরকে মেসেজ দিচ্ছি, সেটা হলো বর্তমান আমরা দেখা যায় যে যেই পরিমাণ আল্লাহু আকবার খালতো বোনের খবর লয়, যেই পরিমাণ খালার খবর লয়, যেই পরিমাণ মামতো ভাইয়ের খবর লয়, মামতো বোনের খবর লয়, মামির যে পরিমাণ খবর লয়, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে আমরা ফুফুর খবর লই না, ফুফাতো বোনের খবর লই না, ফুফাতো ভাইয়ের খবর আমরা লই না। এই জন্য মুহতারাম হাজরিন, অথচ
রক্তের বন্ধন হলো ফুফুর সাথে, ফুফাতো বোনের সাথে, ফুফাতো ভাইয়ের সাথে। কিন্তু বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, সমাজের ব্যাধি, যুবক এখন মামির খবর লয়, ফুফুর খবর লয় না। খালার খবর বেশি বেশি লয়, কিন্তু ফুফুর খবর লয় না। খালতো ভাইয়ের খবর বেশি বেশি লয়, কিন্তু দেখা যায় ফুফাতো ভাইয়ের খবর লয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক ঠিক না? আল্লাহ নবী বলেন ওয়াসিলুল আরহাম, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর অন্যকে খানা খাওয়ানো, 3 নম্বর ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর থাকবে, সমস্ত মানুষ যখন ঘুমন্ত অবস্থায় থাকবে, পশু পাখি যখন নীরব হয়ে যাবে, আল্লাহ নবী বলেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। ও যুবক ভাইরা, ও তরুণ ভাইরা, ও মুরব্বী বাবারা, আমাদের তো গুনার কোনো শেষ নাই, আমরা তো সবসময় গুনাহ করতে ব্যস্ত। আল্লাহ নবী বলেছেন ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম। যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে বিভোর হয়ে যাবে, পৃথিবী যখন স্তব্ধ হয়ে যাবে, তখন 2-4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই 4টি কাজ যারা করবে, 1 নম্বর সালামের প্রচার প্রসার করা, 2 নম্বর খানা খাওয়ানো, 3 নম্বর আত্মীয়তার বন্ধন রক্ষা করা, 4 নম্বর গভীর রজনী উঠে তাহাজ্জুদের নামাজ পড়া। এই 4টি কাজ যারা করবে, আল্লাহ নবী বলেছেন তাদখুলুনাল জান্নাতা বিসালাম, তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুহতারাম হাজিরিন, গভীর রজনীতে উঠে 2 রাকাত নামাজ পড়ার জন্য রাজি আছেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে বলবেন, ওগো মালিক, আমার তো গুনাহ করতে অবস্থা, হায় আল্লাহ, অনেক গুনাহ করেছি, অনেক পাপ করেছি, অনেক জুলুম করেছি। ওগো মালিক, আপনি আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। মুহতারাম হাজিরিন, আপনি যখন গভীর রজনীতে উঠে রবের সাথে যখন সম্পর্ক করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ও বান্দা, তুই আমাকে ভুলেছিলা, আমাকে এখন স্মরণ করেছো, যাও, আমি তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম।